নমস্কার বন্ধুরা, আপনারা তো জানেন আমি শেষ ভিডিওতে দেখিয়েছিলাম শিলং থেকে আমরা দার্জিলিংয়ের পথে চলেছি। আর সেই চলার পথে বেশ ভয়ঙ্কর রাস্তাঘাট আপনারা তো দেখেছেন আর আরও দেখতেই পারছেন। আর পাহাড়ের রাস্তা এটা তো সবাই জানে যে বাঁকে বাঁকে এমনভাবে টার্নিংগুলো থাকে যে যখন তখন গাড়ি এসে যায় এবং ব্রেক মারার আগেই আপনি দেখবেন আপনি একটা গাড়ির সামনে চলে গেছেন। এই ভয়ে ভয়ে বেশ ভালো মতোই এগোচ্ছি। আর তারপর কিছুটা দূরে গিয়ে মাঝখানে একটা হল্ট নিয়েছিলাম, কারণ ওখানে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। তার আগে আপনাকে এই পাইন ফরেস্ট আর কত সুন্দর ভিউগুলো না দেখিয়ে পারলাম না। দেখুন, এখানে পুরো মনে হয় যেন মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনি যতই গাড়িতে করে চলুন না কেন, বাইকের মজা কিন্তু একটা আলাদাই। পাহাড়ের রাস্তায় হাঁটুন বা বাইকে চড়ুন, একটা আলাদা অনুভূতি আসে, মনে হয় যেন আপনি পাহাড়ে হারিয়ে যাচ্ছেন। কিন্তু সেটাই যখন আপনি 4 চাকায় ঘুরতে আসবেন, তখন সেই অনুভূতিটা কোথাও যেন হারিয়ে যায়, যেন মনে হয় সেই অনুভূতিটা পাওয়া হলো না। এরপর আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখলাম, পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছিল। ক্যামেরায় অতটা ধরা দেয়নি বটে, কিন্তু খালি চোখে কিন্তু বেশ সুন্দর লাগছিল। কি সুন্দর দেখুন, পার্কটা সাজানো গোছানো সুন্দর। তারপর এখানে মোমো খেয়ে তারপর আবার রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। রাস্তা যেন শেষই হয় না, জানেন। পাহাড়ে যখন আপনি বেরোবেন, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে গেলে যেন মনে হয় এই তো পাশেরই পাহাড়ে যাব, কিন্তু রাস্তা যেন শেষই হয় না। আর রাস্তাগুলো সম্পূর্ণ খাড়াই। আপনি যদি বাইক নিয়ে বেরোন আর সেখানে যদি স্পিড কোথাও না কোথাও একটু পড়ে যায়, তবে গাড়ি একদম পেছন দিকে গড়াতে শুরু করে দেয়। তাই আপনাকে থামলে চলবে না, এগিয়ে চলতে হবে। বেশ ভালোই লেগেছে আমার এই জার্নিটা। বেশ মনোরম দৃশ্য, সাথে লম্বা রাস্তা আর এই রকম ধোয়ার পরিবেশ। দেখুন, পুরো মনে হচ্ছে না ধোঁয়া উঠছে। আর এই হলো কি বলুন তো, ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আর এই হলো টয় ট্রেন। কি সুন্দর লাগছে দেখুন। একটু পরে আমি টয় ট্রেনকে চলতেও দেখলাম। এইখানে দেখে আমার এত সুন্দর লাগলো, কারণ আগেও